ভূমিকম্প পরবর্তী ঝুঁকি এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত মেনে হল ছেড়ে গেছেন অধিকাংশ শিক্ষার্থী। তবে জরুরি প্রয়োজনে এখনও যারা অবস্থান করছেন দ্রুতই হল ছাড়বেন তারা। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ভূমিকম্পে কোনো ক্ষতি হয়নি হলগুলোতে, নিয়মিত সংস্কার কাজ করছেন তারা। আব্দুল্লাহ খান মুন্নার রিপোর্ট। শুক্রবারের 5.7 মাত্রার ভূমিকম্পের পরদিন আরও 3 দফা ভূকম্পন অনুভূত হয়। প্রথম দিন 10 জন নিহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় রাজধানীর বেশ কয়েকটি ভবন। আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরবাসীর মধ্যে। ভূমিকম্প আতঙ্ক এবং ভবনগুলোর ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে 6 ডিসেম্বর পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা মেনে হল ছেড়ে গেছেন অধিকাংশ শিক্ষার্থী। হল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন অন্যরাও। প্রশাসন নিজের একটা দায়বদ্ধতা থেকে আমাদের 15 দিনের জন্য ছুটির একটা ব্যবস্থা করেছে। এটা প্রশাসন একদিক দিয়ে ভালো করেছে। আবার প্রশাসন ধরুন অনেকে অনেক কথা উঠাচ্ছে, অনেক যুক্তি উঠাচ্ছে, সেই যুক্তির দিকে আমরা নাই গেলাম। তবে এই মুহূর্তে প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে এটা হচ্ছে সার্বিক দিক চিন্তা ভাবনা করেই নিয়েছে। হুট করে তো আসলে একটা জায়গা পরিবর্তন করা একটু সমস্যা। সো এটা নিয়ে আমরা কাজ করছি। খুব সম্ভবত বিশ্ববিদ্যালয় থেকে আমরা ইতিবাচক কোনো নির্দেশনা পাইতে পারি। সোমবার সকাল থেকে ঝুঁকিপূর্ণ হলগুলোতে সংস্কার কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কোনো হলে ফাটল দেখা যায়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই সংস্কারের কাজ কিন্তু অনেক আগেই পরীক্ষা নিরীক্ষা করে শুরু হয়েছে এবং এই সংস্কার কিন্তু বিল্ডিং এর মেজর কোনো প্রবলেম আছে সেটা ধরে নিয়ে করা না। এইটা একটা বিল্ডিং এর মূল স্ট্রাকচার তো বিম, পিলার, এগুলো আমাদের বুয়েটের বিশেষজ্ঞ টিম বা বিশেষজ্ঞ যিনি এসেছিলেন উনি সম্পূর্ণ হল পরিদর্শন করেছেন, দেখেছেন। ভূমিকম্প ট্রমা থেকে রক্ষায় বিশ্ববিদ্যালয় বন্ধের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।